বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, তো তিনি দীর্ঘদিন বাদে বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশে ফেরার জন্য তার যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই জন্য আইজিপিকে, পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছে বিএনপি যে জোবাইদা রহমান ফিরবেন, তার যেন নিরাপত্তা ব্যবস্থা থাকে। এখন ডক্টর ইউনূস বাংলাদেশটাকে এমন সুন্দর করে গড়ে তুলেছেন যে বাংলাদেশে তারেক রহমান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সেই দেশে আসতে পারছেন না নিরাপত্তার ভয়ে। তার স্ত্রী আসছেন, কিন্তু তার আগেই তাকে একেবারে ফুলপ্রুফ নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে, এই গ্যারান্টি চাই বিএনপির পক্ষ থেকে। তবেই তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান আসবেন। তার মানে কি বুঝুন তো, বাংলাদেশে তাহলে কি আইন শৃঙ্খলা, যেখানে সারা বাংলাদেশ জুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মব জাস্টিস, সন্ত্রাসী হামলা চলছে, সন্ত্রাসীদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে বাংলাদেশ, সেটা তো বুঝতে পারছেন তারেক রহমান যে এই বাংলাদেশে আইন শৃঙ্খলা কিছু নেই। ডক্টর ইউনূস তাহলে বুঝতে পারছেন যে কোন বাংলাদেশ আপনি গড়ে তুলেছেন। ঘটনাটি কি আমি একটু বলে নিই, তারপরে ব্যাখ্যায় যাব। জোবাইদার মানে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের 4 ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি। খালেদা জিয়া, তিনি লন্ডনে আছেন তারেক রহমানের কাছে, তো খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন জোবাইদা রহমান, উঠবেন ধানমন্ডির বাড়িতে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে অর্থাৎ আইজিপিকে চিঠি দিয়েছে বিএনপি যে একেবারে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4 ধরনের নিরাপত্তা চেয়েছে আইজিপির কাছে বিএনপি। জোবাইদা রহমান এসে থাকবেন, কোথায় থাকবেন? ধানমন্ডির বাড়িতে। খালেদা জিয়ার সঙ্গে তিনি ফিরবেন। লন্ডনে খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছেন, তারপর থেকে তারেক রহমানের কাছে আছেন, মানে খালেদা জিয়ার মা, তারেক রহমানের মা হচ্ছেন খালেদা জিয়া। তো খালেদা জিয়া তারেক রহমানের বাসায় রয়েছেন। তো এখন খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ফিরবেন, কিন্তু তার 4 ধরনের নিরাপত্তা দরকার। চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইরে চলাফেরার ক্ষেত্রেও গাড়ি সহ পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে। শুধু বাসভবনের নিরাপত্তা থাকলেই হবে না, জোবাইদা রহমান যেখানে যেখানে যাবেন, বাইরে গেলে গাড়ি সহ পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে। চিন্তা করতে পারেন যে বাংলাদেশটা তাহলে কোন জায়গায় আছে। চিঠিতে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী 4ই মে, আচ্ছা 4ই মে, আবার পরে বলা হচ্ছে আর কি 5ই মে ফিরবেন, মানে চিকিৎসা শেষে 4ই মে ফিরবেন বলা হচ্ছে, আবার পরে বলা হচ্ছে 5ই মে বলা হয়েছে আর কি ফিরবেন। তো জোবাইদা রহমান তার সফর সঙ্গী হিসেবে ফিরবেন, অর্থাৎ খালেদা জিয়া 4 বা 5ই মে ফিরবেন, তার সঙ্গে জোবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রীও ফিরবেন। তো জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়িতে উঠবেন জানিয়ে চিঠিতে বলা হয়েছে। জিয়া পরিবারের সদস্য ও তারেক রহমানের স্ত্রী হিসেবে তার জীবনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, যে কারণে তার ঢাকার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছে বিএনপি। চিঠিতে সই রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের, এবং তারিখ দেওয়া হয়েছে সেখানে 30শে এপ্রিল। সেই সঙ্গে আব্দুল সাত্তার চিঠির বিষয়টি নিশ্চিত করে BD News 24.com-কে বলেন উনার জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে এই চিঠি দেওয়া হয়েছে, এবং চিঠিতে 4 ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে। এর মধ্যে সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রোটেকশন, বাসায় পুলিশি প্রহরা এবং বাসায় আর্চওয়ে স্থাপন। অর্থাৎ জোবাইদা রহমান ফিরবেন, তার জন্য আগে থেকে নিরাপত্তা দিতে হবে, বাইরে গেলে নিরাপত্তা দিতে হবে, বাড়িতে থাকার সময় নিরাপত্তা দিতে হবে, পুলিশি গাড়ি রাখতে হবে। এই রকম নিরাপত্তার সুনিশ্চিত গ্যারান্টি পেয়ে তবেই খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান আসবেন। তাহলে ডক্টর ইউনূস আপনি কোন বাংলাদেশ তৈরি করেছেন যে একটি রাজনৈতিক দলের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার স্ত্রী আপনার এই বাংলাদেশে আসতে সাহস পাচ্ছেন না যতক্ষণ তিনি পুলিশি নিরাপত্তার 4 ধরনের নিরাপত্তার গ্যারান্টি না পাচ্ছেন। তারা বুঝতে পারছেন যে বাংলাদেশ আজকে কোন জায়গায় গিয়েছে নিরাপত্তার দিক দিয়ে, একবার একটা ধ্বংসের মুখে চলে গিয়েছে, যেখানে আইন নেই, শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই, একটা অন্ধকার যুগে নিয়ে গিয়েছে এই ডক্টর ইউনূস। এই ঘটনাই কিন্তু তার প্রমাণ করে। সম্মানিত দর্শক, আপনি কি মনে করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা এটাকে চরম অবনতির প্রমাণ রাখে না? জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।